হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টাইপ 2 ক্রমিক সমানুপাতে মানে ১১ তম অধ্যায়ের টাইপ 2 মানে ক্রমিক সমানুপাতের অঙ্কগুলা। আগে প্রথম দিন করাইছিলাম টাইপ 1, এখন করাবো কি টাইপ 2। টাইপ 2 এর যে যতগুলো অঙ্ক আছে এখানে ৮ টা অঙ্ক আছে, সবগুলা কি একই রকম দেখতে। সবগুলো দেখতে কি একই রকম। সেটা ডেসক্রিপশন বক্সে নিচে পাবেন। এখানে দেওয়া আছে যতগুলা বোর্ডের অঙ্ক আছে সবগুলাই কোটার মতো একই রকম দেখতে, সবগুলা একই রকম দেখতে, সবগুলা কি এখানে পাওয়া যাবে। তাহলে টাইপ 2 আমরা এখানে করব। তাহলে এখানে সবগুলো অঙ্ক কতগুলো অঙ্ক এ। তাহলে আমরা এখন প্রথমে করি 2। 2 নাম্বার অঙ্কটা করতেছি। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক পাতি হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে পি পাওয়ার 8 কিউ পাওয়ার 8 আর পাওয়ার 8 মানে এখানে সবই একই রকম থাকবে। 1 বাই পি পাওয়ার 12 1 বাই কিউ পাওয়ার 12 1 বাই আর পাওয়ার 12। উত্তর হবে পি পাওয়ার 12 প্লাস কিউ পাওয়ার 12 প্লাস আর পাওয়ার 12। এটা আসছে যশোর বোর্ড 2024, যশোর 2024, যশোর বোর্ড 2024 আসছে। তাহলে পি কিউ আর একটি পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে পি পাওয়ার 8 কিউ পাওয়ার 8 আর পাওয়ার 8 ইনটু 1 বাই পি পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ আর পাওয়ার 12 ইকুয়াল পি পাওয়ার 12 প্লাস কিউ পাওয়ার 12 প্লাস আর পাওয়ার 12। এটা মানে এটা দিয়ে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি শুরু করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি কিউ আর একটি ক্রমিক সমানুপাতি। পি কিউ আর একটি ক্রমিক সমানুপাতি, একটি ক্রমিক সমানুপাতি অর্থাৎ অর্থাৎ পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। অর্থাৎ এখানে পি কিউ আর তিনটা আছে, যেটা মাঝে আছে ওটা দুইবার হয়। পি অনুপাত কিউ, আবার কিউ অনুপাত আর, একবার পি এর সাথে একবার আর এর সাথে। পি অনুপাত কিউ, কিউ অনুপাত আর। ভাগাকার, এটা এটা পি অনুপাত মানে ভাগাকারে। উপরে পি, যেটা পিছনে এটা নিচে হবে ইকুয়াল যে কিউ উপরে, যেটা পিছনে যেটা সামনেটা উপরে পিছনেরটা নিচে। কারণ কি আর আর গুণন, আর আর গুণন করে। কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার, আর পি আর আর গুণ করলে পি আর। শুরু করি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড পি পাওয়ার 8 কিউ পাওয়ার 8 আর পাওয়ার 8 ইনটু 1 বাই পি পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ পাওয়ার 12 প্লাস 1 বাই আর পাওয়ার 12। তাহলে এখানে কোনো মান বসানো যাইতে পারতেছে না, আমরা বুঝতেছি না কি করে। এই যে আছে গুণ আছে সব উপরে হবে, কিন্তু এখানে কিউটা ভাগ করা যায়। কিন্তু কিউ, এই যে কিউ পাওয়ার 8 এখানে কিন্তু লেখা যায় না। কিউ স্কয়ারের জায়গায় আমরা পি আর লিখতে পারতাম, যেখানে কিউ স্কয়ার পাবো সেখানে পি আর লিখতে পারবো, কিন্তু এখানে তো আছে 8। তাহলে আমরা কি করতে পারি, পি পাওয়ার 8 কারণ কিউ পাওয়ার 8 যে কথা কিউ স্কয়ার দেয়া উপরে পাওয়ার 4 ইনটু আর পাওয়ার 8, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে এখানে আমরা মান একজাট করি দেখি, ইনটু 1 বাই কিউ পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ পাওয়ার 12 প্লাস 1 বাই আর পাওয়ার 12 পি পাওয়ার 8। তাহলে কিউ স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি এখন? কিউ স্কয়ারের জায়গায় লিখতে পারি, কিউ স্কয়ারের জায়গায় লিখতে পারি পি আর। পি আর সম্পূর্ণ উপর পাওয়ার কত 4 ইনটু আর পাওয়ার 8 1 বাই পি পাওয়ার 12 1 বাই কিউ পাওয়ার 12 প্লাস 1 বাই আর পাওয়ার 12। এখন এখানে পি আছে কয়টা? এখানে পি আছে 8টা, এখানে পি আছে কয়টা? 4টা, আর আছে কয়টা? 4টা, আর পাওয়ার
অর্থাৎ এখানে যদি আমরা করি ভাঙিয়ে করতে পারি, আবার এলোতে করতে, এখানে হচ্ছে পি আছে কয়টা, 4টে আছে, আর আছে কয়টা, 4টে আছে। তাহলে পি যদি পি গুলোর সাথে যোগ করতে পারি, আর গুলো আর এর সাথে যোগ করতে পারি। অর্থাৎ যদি এভাবে না করে আরেকটা ভাই একটা বেশি হইতে পারে। এখানে বেশি লিখলে এভাবে হবে পি পাওয়ার 4 আর পাওয়ার 4 ইনটু আর পাওয়ার 8 1 বাই পি পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ পাওয়ার 12 প্লাস 1 বাই আর পাওয়ার 12। তাহলে এখন এখানে পি আছে কয়টা, 8টা, 4টে করে হলো 12টা। পি পাওয়ার 12 আবার আর আছে 8টা আর 4টে করে হলো 12টা। এটা যা আছে তাই হবে 1 বাই পি পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ পাওয়ার 12 প্লাস 1 বাই আর পাওয়ার 12 হওয়ার পরে এগুলা কার সাথে গুণ হবে, এগুলো আছে গুণ আকারে। এই যে এখানে লিখলাম পি পাওয়ার 8 পি পাওয়ার 4, 8টা 4টা করে হলো 12টা। এই 8টা 4টা করে হলো 12টা, কি গুণ আকারে আছে, লিখছি গুণ আকারে, এটা যা আছে সেম কপি করে বসাই দিলাম। এখন এটা কি আকার আছে, গুণ আকারে, এবং আছে কোথায়, উপরে, নিচে কাজ 1, এই সবগুলো এটা উপরে উপরে বসাই দিতে হবে, কারণ অনেক সাথে গুণ করলে উপরে হবে, উপরে গুলো উপরে, নিচের গুলো নিচে। তাহলে পি আর আর পি পাওয়ার 12 আর পাওয়ার 12 উপরে হবে, তাহলে পি পাওয়ার 12 আর পাওয়ার 12 নিচে কি হবে, নিচে পি পাওয়ার 12 প্লাস আবার এই যে পি পাওয়ার 12 আর পাওয়ার 12 কিউ পাওয়ার 12 প্লাস পি পাওয়ার 12 আর পাওয়ার 12 আর পাওয়ার 12, অর্থাৎ পি আর আর সবগুলোর উপরে হবে, বসাই দিলাম। এখানে কাটাকাটি কি যায়, পি পাওয়ার 12 পি পাওয়ার 12 কাটা, আর পাওয়ার 12 আর পাওয়ার 12 কাটা, তাহলে এখানে থাকে শুধু কি আর পাওয়ার 12 প্লাস, এখানে তো আর কাটাকাটি যায় না, এখানে কিউ এখানে পি এখানে আর, কোনো কাটাকাটি যায় না, তাই আমরা এক জাত করে এটা 12 আছে, এটা 12 আছে, তাহলে কি পি আর উপরে কত হইলো 12, নিচে আছে কি কিউ পাওয়ার 12 প্লাস কিউ পাওয়ার 12। এখন ওই যে পি আর সমান সমান আমরা কি লিখতে পারি, পি আর সমান সমান কিউ স্কয়ার, পি আর সমান সমান কিউ স্কয়ার, মানে নিচে না কিউ আছে একজাট করার জন্য নিচে করতে পারি, উপরে করতে একজাট করলেই হইলো, সমস্যা না এটা। আর পাওয়ার কত 12 প্লাস এখানে হচ্ছে কি কিউ স্কয়ার, উপরে 12, নিচে কি পাওয়ার 12 প্লাস পি পাওয়ার 12। তাহলে সাদা লিখলে কি পি এর সামনে এসে পড়ে আর কি, আর পরে লিখলেও হয়, প্রশ্ন নাই। আর পাওয়ার 12 12 12 দুগুণে 24 কিউ পাওয়ার 24, 12 দুগুণে 24, নিচে কিউ পাওয়ার 12 প্লাস পি পাওয়ার 12। কাটাকাটি করলে কটা হয়, উপরে 12টা নিচে উপরে 24টা নিচে 12টা, কাটাকাটি করলে কয়টা হয়, 12টা হয়। তাহলে সাদা লিখলে পি পাওয়ার 12 মানে পি, তারপরে কি কিউ, 24 থেকে 12টা বাদ দিলে ভাগ থাকলে মাইনাস হয়, পাওয়ার গুলো ভাগ থাকলে পাওয়ার গুলো মাইনাস, 24 থেকে 12 গেলে 12, কিউ পাওয়ার 12 প্লাস আর পাওয়ার 12 আর পাওয়ার 12। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড সরত, রাইট হ্যান্ড সাইড এটাই উত্তর, এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কি প্রমাণ না, প্রমাণ, প্রুফ, প্রুফ। তাহলে এটা হলো ক্রমিক সমানুপাতের এই অঙ্কটা। এটার মধ্যে সেম অঙ্ক কতগুলো আছে, এটার মধ্যে সেম অঙ্ক বলছিলাম 1 থেকে 5 সবগুলো একরকম, 1 থেকে 5 সবগুলো একরকম। যেমন এখানে আছে 1 2 3 4 5, তাহলে আমি করছি কত 2, 1 2 3 4 5 সবগুলো একই রকম। তাহলে আরেকটা আছে 3 নাম্বার, এটা আমি একটু করাবো, একটু একটু আছে একটু ব্যতিক্রম। 3 পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4।
p ইনভার্স 6 প্লাস q ইনভার্স 6 প্লাস r ইনভার্স 6 ইকুয়াল p পাওয়ার 6 q পাওয়ার 6 r পাওয়ার 6 ঢাকা বোর্ড 2024 সেটা শুধু এখানে ব্যতিক্রম শুধু ইনভার্স যাদের একটু সমস্যা আছে যারা সত্যি কিন্তু পারবে না সবগুলো এখানে ইনভার্স মানে নিচে হয় তাহলে এটা আর কিছু না আর কিছু সমস্যা নেই আগেরটার মতো সেম অঙ্ক এই যে অনুপাত থাকলে এবার বাইর করে নেবেন p অনুপাত q q অনুপাত r আর r গুণন q স্কয়ার ইকুয়াল p r তারপরে কি p পাওয়ার 4 এখানে q স্কয়ার তো লেখা যায় না আমরা কি লিখব এই যে q স্কয়ার p পাওয়ার পরে কোনো মান নাই তাহলে q স্কয়ার আছে তাহলে q স্কয়ার উপরে হোল স্কয়ার আর পাওয়ার 4 ইনভার্স থাকলে নিচে হয় 1 বাই p পাওয়ার 6 প্লাস 1 বাই q পাওয়ার 6 প্লাস 1 বাই r পাওয়ার 6 তবে একই রকম তাহলে r পাওয়ার 4 ইনটু q স্কয়ার সমান সমান কি লেখা যায় e r উপরে কি আছে একটা হোল স্কয়ার ইনটু ছিল ইনটু r পাওয়ার 4 1 বাই p পাওয়ার 6 প্লাস 1 বাই q পাওয়ার 6 প্লাস 1 বাই r পাওয়ার 6 এখন এনে p আছে কয়টা চারটা এর উপর আছে দুইটা কয়টা হলো তাহলে p পাওয়ার 6 এখানে r আছে চারটা এনে আছে কয়টা দুইটা তারপর 6 একটু শর্টকাট করতেছি 1 বাই p পাওয়ার 6 প্লাস 1 বাই q পাওয়ার 6 প্লাস 1 বাই r পাওয়ার 6 এখন p পাওয়ার 6 r পাওয়ার 6 কোথায় হবে সবগুলোর উপরে হবে গুণ আকারে তাহলে p পাওয়ার 6 আর p পাওয়ার 6 r পাওয়ার 6 নিচে কি হবে p পাওয়ার 6 উপরে p পাওয়ার 6 r পাওয়ার 6 p পাওয়ার 6 উপরে p পাওয়ার 6 r পাওয়ার 6 r পাওয়ার 6 p পাওয়ার 6 p পাওয়ার 6 কাটা r পাওয়ার 6 কাটা থাকে শুধু কি r পাওয়ার 6 প্লাস এখানে এসে কি লেখা যায় না তাহলে p r যে p r পরে সম্পর্ক কি লেখা যায় 6 নিচে কি q পাওয়ার 6 প্লাস p পাওয়ার 6 r পাওয়ার 6 প্লাস p r এখানে p r এর জায়গায় কি লিখতে পারি আমরা p r এর জায়গায় লিখতে পারি q স্কয়ার p r এর জায়গায় লিখতে পারি q স্কয়ার তাহলে এখানে q কারণ নিচে q আছে তাই q স্কয়ার সম্পূর্ণ উপরে কি আছে একটা পাওয়ার 6 প্লাস p পাওয়ার 6 r পাওয়ার 6 প্লাস 6 গুণে 12 q পাওয়ার 12 নিচে কি q পাওয়ার কাটাকাটি করলে কয়টা হয় r পাওয়ার 6 প্লাস উপরে 12টা নিচে 6টা q পাওয়ার 6 প্লাস p পাওয়ার 6 সাজালে লিখলে কি হয় p পাওয়ার 6 q পাওয়ার 6 r পাওয়ার 6 তাহলে কি লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা বানাইতে বলছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটাই চাইছি তো ঢাকা বোর্ড 20 একই রকম এভাবে সেম অঙ্ক হইলো কয়টা 5টা 1 থেকে 5 পর্যন্ত একই রকম তাহলে এখানে ছিল 3টা করে এন্ড পরবর্তী আসছে কয়টা করে 6 7 8 একই রকম 6 7 8 সবগুলো একই রকম তাহলে একই রকম এগুলো হইলো কি 4টা করে অনুপাত 4টা অনুপাত হলে কেমনে হয়